संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। নারদীয় ভক্তি সূত্র অনেক দিন ধরে এটা চলছে। গতবার যা বলা হয়েছিল তাই কিছু কিছু মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কিছু উল্লেখ করে আবার শুরু করব। আগে বলা হয়েছিল কি যে ভক্তি স্বরূপ কি, যে ভক্তির স্বরূপ লক্ষণ বলতে কি বোঝায়। সেখানে নারদ বলছেন সা তস্মিন পরম প্রেম রূপা। এই যে সা মানে সেই ভক্তি, তারপরে অস্মিন কিনা এতে কোনো নাম বলেননি, কি যেমন দুর্গা, কালী, শিব, নারায়ণ, লক্ষ্মী সেরকম নাম করেননি, বললেন অস্মিন। অস্মিন মানে সাধারণভাবে একটু উদারতা দেখিয়ে ভগবানের বিভিন্ন নাম ও বিভিন্ন রূপ তো থাকতেই পারে, তো অস্মিন তার হচ্ছে তার প্রতীক প্রেম, পরম প্রেম রূপা। কি সে পরম প্রেম রূপা? কি পরম প্রেম বলতে মানুষের ভেতরে, মানুষের ভেতর যা ভালোবাসা আছে তার চরম বিকাশকে আমরা বুঝে থাকি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, উদাহরণ দিয়ে বলছেন, এর আগেও কিছু কিছু সময় বলা হয়েছে, যে বলছে সতীর প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান এবং কৃপণের অর্থের প্রতি টান, এই তিন টান যদি একসঙ্গে মেশে তবে ভগবানকে পাওয়া যায়। তবে এই যে টান মানুষের ভেতরে, সেটাকে আমরা জানি, সেটাকেই ভগবত প্রেম বলতে চাইছেন না নারদ। তবে একটা জিনিস আছে যা পরম প্রেমের মতন, অর্থাৎ তার চেয়েও বড়। ভক্তি জিনিসটা ভগবানের প্রতি চরম ভালোবাসা,
তাকে ভাষায় ব্যাখ্যা করা সম্ভব না। সুতরাং কি বললেন? বললেন যে মানুষ প্রেম বলতে যা বোঝে সেই প্রেমেরই মতো একটা জিনিস, অর্থাৎ তার চেয়েও অনেক উঁচু, অনেক বড় জিনিস, সেই ভক্তির স্বরূপ বলতে গিয়ে নারদ এই কথা বললেন। এখন এই ভক্তির পরিচয় তা জানতে গেলে আমাদের বুঝতে হবে কে ভক্ত এবং তার ভক্তি কিরূপ। সেখানে নারদ বলছেন যে ভগবানের কথা দিতে যে অনুরাগ, এই অনুরাগ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ভগবানের কথা শোনা, বলা, লীলা প্রভৃতি নিয়ে আলোচনা করা, এই তার প্রতি যে ভালোবাসা, যে অনুরাগ, অর্থাৎ এই ভালোবাসা তাকেই বলে ভক্তি। আর একটা জায়গা আছে যে পূজাদি, এই যেমন পূজা অর্চনা করা, বন্দনা করা, এই সব ব্যাপার তাকেই বলে ভক্তি। তার প্রতি যে অনুরাগ, ওই যে আরতির স্তবেতে গান আছে না, দেহ পদে অনুরাগ, তোমার দেহ পদে অনুরাগ। অনুরাগ মানে সে ভালোবাসা। ভালোবাসা মানে এই নয় যে আই লাইক ইউ, আমি তোমাকে ভালোবাসি, সেটা কথা বলা হচ্ছে না। ভালোবাসা সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা। তা সুতরাং আমার পূজা করতে ভালো লাগে ভগবানকে, এটাই হচ্ছে ভক্তি। নারদ বলছেন যে আত্মরতি অবিরোধেন ইতি, শাণ্ডিল্য এই কথাটা বলছে। এই শাণ্ডিল্যের মত কিনা আত্মরতিকে একটু বাদ না দিয়ে ভগবানের প্রতি যে অনুরাগ তাকে বলে ভক্তি। অর্থাৎ এই জ্ঞানমিশ্রা ভক্তির কথা শাণ্ডিল্য বললেন। জ্ঞান থাকছে, তার সঙ্গে একটু মিশ্রিত থাকছে ভক্তি। সেটা কি রকম? জ্ঞানী যারা, তারা মনে করেন এই পরব্রহ্ম রয়েছেন, পরমাত্মা নির্গুণ ব্রহ্ম, তিনি যখন এই সৃষ্টি স্থিতি প্রলয় করতে চান তখন তিনি সগুণ ঈশ্বর রূপ ধারণ করেন। এই পরমেশ্বর রূপে নিজের শক্তিকে বিকাশ করেন। এই যে পরমেশ্বর, তারই প্রতি যে ভালোবাসা, এটাই ভক্তি। তা ঠাকুর বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি বুদ্ধি, আমি আমার করি না, আমি বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত এই জীব জগৎ ঈশ্বর সবই আছে। সবই মানতে হয় অদ্বৈতবাদীদেরও। ততক্ষণ পর্যন্ত ভক্তিকে এড়িয়ে আমরা যেতে পারি না। ভক্তি নিয়ে আমাদের থাকতে হবে। তাই বলছেন এই যে আত্মজ্ঞান, আমি কে, আমার শরীর নয়, মন নয়, বুদ্ধি নেই, তার অতীত যে আমি, সেই আমির স্বরূপটা কি করে জানব? না সগুণ ব্রহ্মের উপাসনা করে বা ঈশ্বরের উপাসনা করে যখন তার কাছে যেতে পারব, তখন তিনি বুঝিয়ে দেবেন
তার স্বরূপটা কি এবং আমার স্বরূপটা কি, এই হচ্ছে জ্ঞানী ভক্তের পথ। এই জ্ঞান মিশ্রা যে ভক্তি, এটাকেও নারদ নিলেন না। না নিয়ে তিনি কি বলছেন, নারদস্তু। কিন্তু নারদের মতে হচ্ছে কিনা তদর্পিত তদ অর্পিত অখিল আচরতা তদ বিস্ফোরণে পরম ব্যাকুলতা ইতি চ। সংস্কৃতের যত প্রকারের আচরণ আছে সমস্ত তাতে অর্পণ করে দেওয়া এবং ভগবানের শত স্মরণ থাকছে না বলে পরম ব্যাকুলতা হৃদয়ে জাগা, এটাকে বলে ভক্তি। এই ভক্তির পরিচয় আমরা কিভাবে জীবনে পাব? তাই ওই যে বলা হচ্ছে এই তদর্পিত অখিল আচরতা, অর্থাৎ আমরা যত কিছু করছি, এবং যেমন গীতাতে বলছে যৎ করসি যদস্নাসি যৎ জুহসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। অর্থাৎ কিনা কি বলছে, যা কিছু অনুষ্ঠান করো, যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো, সেই সমস্ত আমাকে অর্পণ করো। ভগবান বলছেন সব কিছু আমাকে অর্পণ করো। অর্থাৎ কিনা যা তুমি করছো, যা তুমি খাচ্ছ, যা যজ্ঞাতিতে এইসব দান করছো, যা কিছু তপস্যা করছো, সমস্তই আমাতে অর্পণ করো। এই আমাতে অর্পণ করো এই মানেটা কি, যে কাজ বা কাজের ফল তাকে অর্পণ করা। যা কিছু কাজ করছি তার ফলটা অর্পণ করা। কাজগুলো যে তার কাজ, তার মানে ঈশ্বরের বা ভগবানের কাজ, এই জেনে কাজ করা। তদর্পিত অখিল আচরতা, সমস্ত তাকে অর্পিত, তাকে দান করলাম, ভগবানকে দিলুম, তার ফল শুধু দিলুম না, কাজটা দিলুম। এই নারদের মতে ভক্তি নিজেই নিজের ফলস্বরূপা। এজন্য জ্ঞান কর্ম বা যোগের প্রয়োজন হয় না। এতে ভক্তের কি হয়, এতে তিনি সিদ্ধ হন, অমৃত হন, তৃপ্ত হন। এই ভক্তি পেলে তিনি অন্য কিছু বাঞ্ছা করেন না। তিনি শোকাতীত হন, দেশাতীত হন, বিষয়ানন্দের মত্ত হন না এবং বিষয় ভোগে উৎসাহিত হন না। যে ভক্তিকে জেনে তিনি আনন্দমগ্ন হন, স্থির হয়ে যান এবং আত্মারাম হন। তা ভাগবত আমাদের গ্রন্থ, এই ভাগবতে কিন্তু এই নবদা ভক্তির কথা বলা হয়েছে এবং কথামৃত এরূপ ভক্তির কথা নানা জায়গায় ছড়ানো আছে। কথামৃত যদি পড়েন, তা ভাগবতে আছে যে শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণ
পাদ সেবনম अर्चनं बंदनं दास्यं सक्कम आत्मनिवेदनम। অর্থাৎ এই যে 9 রকম ভক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে শ্রবণ করা, কানে শুনছি, ভগবানের নাম কীর্তন ইত্যাদি শোনা, তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে পরীক্ষিত। পরীক্ষিত রাজা জানলেন যে আর কিছুদিন পরেই তাকে চলে যেতে হবে বা অথবা মরতে হবে। তখন তিনি সুখদেবকে অনুরোধ করলেন, আপনি আমায় ভগবানের কথা শোনান। সুখদেব বলতে লাগলেন, পরীক্ষিত শুনতে লাগলেন। তার থেকে ভাগবত রচনা হয়ে গেল। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণ হয়ে গেল। তারপরে কীর্তন। নারদ এই ত্রিভুবনে এই ভগবানের নাম কীর্তন করে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন কীর্তনের প্রকৃত দৃষ্টান্ত। আর ভগবান নারদকে বলেছিলেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। ভক্তরা যেখানে আমার কীর্তন করে আমি সেখানেই থাকি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। অর্থাৎ স্মরণ করা, সর্বদা নাম স্মরণ করা, নাম গুণগান করা। যেমন দেয়া হচ্ছে যে পম্পা সরোবরে গিয়েছিলেন রামচন্দ্র লক্ষ্মণ। দেখলেন একটি কাক বারবার আসছে জল খেতে, কিন্তু জলের কাছে এসে জল না খেয়ে ফিরে যাচ্ছে। লক্ষ্মণ তখন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, এ কি ব্যাপার? কাকটি জল খেতে এসে জল না খেয়ে চলে যাচ্ছে কেন? রামচন্দ্র বললেন, ও সর্বদা রাম নাম জপ করছে, পাছে রাম নাম ভুল হয়ে যায়, সেই জন্য সে জল খেতে পারছে না। এই হলো সর্বদা তার স্মরণ করা, তার স্মরণ করা। তারপর বলছে পাদ সেবনম, তার পদসেবা করা। যেমন লক্ষ্মী ভগবানের পদসেবা সর্বদা করছেন, এইরকম সর্বদা পদসেবাতে নিরত থাকা হচ্ছে একটি ভক্তির লক্ষণ। তারপর বলছে অর্চনং বন্দনম দাস্যম, তার অর্চনা করা, পূজা করা। শোনা যায় পৃথুরাজা বলে একজন রাজা ছিলেন। তিনি ভগবানের পূজা করতে
ভগবানের পূজা করতে বিশেষ আনন্দ পেতেন এবং সর্বদা তিনি ভগবানের পূজাতে নিমগ্ন থাকতেন। তারপরে বন্দনম, তার বন্দনা করা, স্তব স্তুতি ইত্যাদি পাঠ করা, আমরা সেটা দেখতে পাই এই গরুড়ের জীবনে। যে গরুড় সর্বদা করজোড়ে দাঁড়িয়ে আছেন বিষ্ণুর সামনে, সর্বদা যেন তার প্রার্থনা করছেন, সর্বদা যেন স্তবস্তুতি করছেন। তারপর দাসং, দাস ভাব অবলম্বন করা। হনুমানের চরিত্রে, মহাবীরের চরিত্রে দেখতে পাওয়া যায় তিনি রামচন্দ্রের দাস রূপে সর্বদা কাজ করে যাচ্ছেন। রামচন্দ্রের যা কিছু দরকার বলবার আগেই সেভাবে সেগুলো করে যাচ্ছেন। তারপরে বলছে সক্ষম, সখার ভাব, বন্ধুর ভাব। যেমন শ্রীদাম, সুদাম প্রভৃতি ছিল, তারা ভালোবেসে সরলভাবে ভগবানকে পেয়েছিলেন। তারা তাকে তপস্যা করে বা নানা রকম স্তব স্তুতি করে পাননি, তারা ভালোবাসার দ্বারা সখারূপে পেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এটি হচ্ছে সক্ষম। তারপরে বলছে আত্মনিবেদন, আত্মনিবেদনম, নিজেকে সঁপে দেওয়ার ভগবানের শ্রীচরণে। যেমন প্রহ্লাদ করেছিলেন, তাকে কত কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছিল। তার বাবা চেষ্টা করেছেন যাতে তিনি নারায়ণের নাম না করেন, কিন্তু প্রহ্লাদ কিছুতেই ছাড়লেন না। তিনি সর্বদা ভগবানের নাম করছেন এবং নানা রকম যন্ত্রণার মধ্যে, যেমন আগুনে ফেলে দেওয়া, হাতি দিয়ে মারানো ইত্যাদিতেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই হলো ভাগবতের মতে ভক্তি লাভের বিভিন্ন উপায়। শ্রীরামকৃষ্ণ বহু জায়গায় এই নারদীয় ভক্তির কথা উল্লেখ করলেও নিজে দৃষ্টি ভঙ্গি হতেই সীমাবদ্ধ রাখেননি। তিনি ভগবত নবদা ভক্তির বিভিন্ন অঙ্গের কথাও বলেছেন এবং তার সঙ্গে শান্ত, বাৎসল্য, মধুর ভাবেরও উল্লেখ করেছেন। শ্রী শ্রী ঠাকুর এই ভক্তি সম্বন্ধে নানা কথা বলল। তিনি জ্ঞানকে একেবারে বাদ দিয়েছিলেন তা নয়। জ্ঞান বলতে যে জ্ঞানমিশ্র ভক্তির কথা আমি বলেছি, সেই জ্ঞানের কথা এখানে নয়। ঠাকুর বলছেন সদসৎ বিচার, নিত্য বিচার রাখতে হয়। এটা ভালো, এটা মন্দ, নিত্য, এটা অনিত্য, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এসব বিচারগুলো রাখতে হয়। তিনি বলছেন যে ভক্ত হবি তো, বোকা হবি কেন? তাই যোগেনমরা স্বামী যোগানন্দ, যোগেনমরা একটা কড়াই কিনতে গিয়েছিলেন বাজারে। সেটা যে ফাটা তা লক্ষ্য করেই তিনি নিয়ে এসেছিলেন। তা ঠাকুর তাকে বললেন, দোকানি তো লাভ করবার জন্য তো বসে আছে, তোর কাজ হলো ভালো করে সেখানে দেখে বাজিয়ে নেওয়া। এরকম তিনি বলেছেন, ভক্ত হবি তো, বোকা হবি কেন? সেই জন্য ভগবানকে ভক্তিভাবে ডাকা,
আমাদের সর্বপ্রথম জিনিস বটে, তা বলে আমরা সদ সদ বিচার যেন না ভুলে যাই। এটা হলো সাধন রূপ জ্ঞানের কথা। ভাগবত সাধ্য রূপ জ্ঞানের উল্লেখও আছে এবং ভক্তি থেকে জাত হয়। সুতরাং আজকে এই পর্যন্ত থাকুক। যা শুনলেন সেগুলো চিন্তা করবেন, ভাবনা করবেন। সময় কি আপনার পান কি পান না জানি না। ভগবানের কথা শ্রবণ মঙ্গলম, যা কিছু শুনলেন মঙ্গল ছাড়া অমঙ্গল কিছু হয় না। তা সেইটাই অভ্যাস করতে হবে না, অভ্যাস করতে করতে তবে এগুলো শোনার একটা হ্যাবিট দরকার। শুনতে 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 রেওয়াজ, একেবারে গানের রেওয়াজ করতে করতে একটা হ্যাবিট হয়। সেই হ্যাবিটটাকে গ্রো করতে হবে ধীরে ধীরে, শনৈ শনৈ উপরতি, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে। হ্যাবিটটাকে সরে গেলে ব্যাস সব গড়বড়। সে অভ্যাস দ্বারা সব কিছু হয়। কে না পারে, সব পারে, ইচ্ছে করলে সব কিছুই পারে। আজকে ওই যে দেখা যায় যে সার্কাসে দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর দড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, কি করে করলো? ও কিন্তু যখন অভ্যাস করেছিল, প্র্যাকটিস করেছিল, কতবার যে পড়েছে, কতবার পা ভেঙেছে, হাত ভেঙেছে, কোমর ভেঙেছে, মাথা ভেঙেছে, কিন্তু ও অভ্যাসটা করে ফেলেছে। একদিন সে উত্তীর্ণ হয়েছে। তো সুতরাং এই অভ্যাসে, মানুষ অভ্যাসের দাম। সেই অভ্যাস করতে পারলে সব কিছু হয়। আমরা যদি না করি কিছুই হবে না। সব কিছু অভ্যাসের ব্যাপার। যা কিছু করবো সব অভ্যাস দিয়ে করতে হবে। এই জাগতিক থেকে আমি বলছি না সবসময় যে একেবারে যে উপরে নিয়ে থাকতে হবে তা না। এটা ভগবানের নাম এটা করা একটা অভ্যাসের ব্যাপার। সুতরাং সেই অভ্যাসের দ্বারা মানুষ সব কিছু পারে। সুতরাং বারে বারে আর এই অভ্যাস করলে আর পৃথিবীতে বারে বারে আসার দরকার প্রয়োজন হয় না। আজকে এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतम गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।